হ্যালো এভরিওয়ান, এসএসসি 2025 পরীক্ষার্থীরা ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় দিয়েছি সাজেশন। যারা দেখনি অবশ্যই দেখে নিবা। সামনে তোমাদের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলো আসবে। প্রত্যেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এমসিকিউ গুলা ভালো করে পড়বা। 5টা অধ্যায়ের এমসিকিউ আশা করছি এখান থেকে পরীক্ষায় কমন পাবা। দেখো, 1 নম্বরটা, হজ শব্দের আবিধানিক অর্থ হলো, উত্তর হচ্ছে খ, ইচ্ছা করা। হ্যাঁ, হজ অর্থ ইচ্ছা করা। যারা মেন বই ভালো করে পড়েছো তারা এগুলা পারবা। 2, মানুষের প্রতি মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে গ, 8 ভাগে। 3 নম্বরটা, রোজা কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ফার্সি। হ্যাঁ, তারপরে 4, সালাত বা নামাজ আসতে পারে। সালাত বা নামাজ অর্থ কি? উত্তর হচ্ছে খ, দোয়া। 5 নম্বরটা, আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে? উত্তর হচ্ছে খ, 3টি কাজ করতে হবে। তারপরে 6 নম্বরটা, ইবাদত প্রধানত কয় প্রকার? উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 7, হাক্কুল ইবাদ অর্থ কি? উত্তর হচ্ছে ক, আল্লাহর হক। আল্লাহর হক হবে এখানে প্রতিবেশীর হক, দেশবাসীর হক, বান্দার হক হবে না। উত্তর হবে আল্লাহর হক। তারপর 8 নম্বরটা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। উত্তর হচ্ছে খ, সালাতের বা নামাজের। তারপরে 9, হজ ইসলামের কততম ভিত্তি? উত্তর হচ্ছে খ, 5ম। 10 নম্বর, মুসলমানদের জীবনে হজ কতবার ফরজ? উত্তর হচ্ছে ক, 1বার। এটা পর থেকে জানো, তবু মনে রাখতে হবে। 11 নম্বরটা, সাওমের মৌলিক উদ্দেশ্য কোনটি? উত্তর হচ্ছে ক, তাকওয়া অর্জন। 12, কোন ইবাদতের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়? উত্তর হচ্ছে ক, সালাত। 13 নম্বরটা, রোজা ডাল স্বরূপ হাদিসটি কোন গ্রন্থের? উত্তর হচ্ছে ক, বুখারী ও মুসলিম। 14 নম্বরটা, পূর্ববর্তী উম্মতের উপর কোন ইবাদত ফরজ ছিল? উত্তর হচ্ছে খ, সাওম। 15 নম্বর, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আয়াতটি কোন সূরার? উত্তর হচ্ছে খ, বাকারা। 16, হজের ফরজ কয়টি? উত্তর হচ্ছে খ, 3টি। 17 হবে তওয়াফে জিয়ারত হজের। উত্তর হচ্ছে খ, ফরজ। 18 নম্বরটা, ইলম কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ক, আরবি। 19, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেন? উত্তর হচ্ছে ঘ, 10 বছর। ভালো করে মনে রাখবে। 20 নম্বরটা, ইসলাম শিক্ষার ভিত্তি কয়টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর হচ্ছে খ, 3টি। 21 নম্বর, ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি? উত্তর হচ্ছে ক, 2টি। এটা ভালো করে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট আছে এটা। 22 নম্বর, তোমার বইতে একজন আদর্শ শিক্ষার্থীর কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে খ, 21টি বৈশিষ্ট্য। ভালো করে মনে রাখবা। 23 নম্বর, কোনটি ইসলামের রুকুন নয়? উত্তর হচ্ছে ঘ, জিহাদ। 24, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হচ্ছে ক, শিক্ষক। 25 নম্বর, জিহাদ অর্থ কি? উত্তর হচ্ছে খ, সাধনা। এখানে জ্ঞান অর্জন, যুদ্ধ করা, বল প্রয়োগ এগুলো হবে না। উত্তর হবে সাধনা, খ নম্বরটা। 26, ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদের কোন স্তর? উত্তর হচ্ছে গ, সর্বোচ্চ স্তর। 27, বহিরাগত হাজিদের জন্য বিদায়ী তওয়াফ করা কি? উত্তর হচ্ছে ক, ওয়াজিব। এখানে ফরজ হবে না, কি হবে? ওয়াজিব। 28 নম্বর, ইলম শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক, জ্ঞান। 29, হজে কয় ধরনের পোশাক পরিধান করা যায়? উত্তর হচ্ছে ক, 1 ধরনের। 30 নম্বর, হজকে অস্বীকার করলে কি হয়? উত্তর হচ্ছে গ, কাফির। মনে রাখবে এটা, কেউ যদি হজ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। 31, ইহরাম বাঁধার শরিয়া বিধান কি? উত্তর হচ্ছে ক, ফরজ।
32 হজের ওয়াজিব কতটি? উত্তর হচ্ছে ক 60টি। কয়টি? 60টি। ভালো করে মনে রাখতে হবে। 33 জাকাত শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে গ সবগুলো হবে। বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধতা, পবিত্রতা। হ্যাঁ, প্রত্যেকে এটা ভালো করে মনে রাখবে, সবগুলো হবে অ্যান্সার। 34 ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম উৎস কি? উত্তর হচ্ছে খ জাকাত। 35 তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? উত্তর হচ্ছে খ ইবাদত। এখানে দান, সদকা, ব্যক্তিগত লক্ষ্য বা সাক্ষ্য, তারপরে বিশ্বাস, এগুলো হবে না, উত্তর হবে ইবাদত। 36 ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনা একটি সূরা অবতীর্ণ হয়েছে? উত্তর হচ্ছে ক হজ হবে। এখানে সালাত, সাওম, তারপর জাকাত হবে না, উত্তর হবে হজ। 37 ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? উত্তর হচ্ছে ক 3 প্রকার। তারপরে 38 নম্বরটা, নামাজ কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ক ফার্সি। নিচের উদ্দীপকটি পড়ে 39 ও 40 নং প্রশ্নের উত্তর দাও। আজমল সাহেব সালাত, সাওম ইত্যাদি বিষয়গুলো নিয়মিত আদায় করেন, তবে উৎকুচ ছাড়া তিনি ফাইল ছাড়েন না। তো এখানে 39 সালাত, সাওম এগুলো কি ধরনের ইবাদত? উত্তর হচ্ছে ঘ হাক্কুল্লাহ। হ্যাঁ। 40 আজমল সাহেব উৎকুচ গ্রহণ করে কার অধিকার খর্ব করেছে? উত্তর হচ্ছে মানুষের। এখানে সমাজের, প্রতিবেশী, নিজের হবে না, উত্তর হবে খ মানুষের। 41 নাম্বার জাকাতের উপর নির্ভরশীল, এখানে উত্তর হবে দেখো তিনটাই হবে, ঘ 1, 2, 3 ইসলামী অর্থনীতি, জনকল্যাণমূলক প্রকল্প, রাষ্ট্রীয় উন্নতি। তারপরে 42 ইসলামের স্তম্ভ হলো, এখানে উত্তর দেখো কি হবে, ক 1, 2 সালাত প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া, এই দুইটা হবে। হ্যাঁ। 43 ইসলাম শিক্ষার মূল উৎস হলো আল কোরআন, আল হাদিস, আল ইজমা। এখানে উত্তর কি হবে দেখো তো, ক হবে 1 আর 2 আল কোরআন, আল হাদিস, আল ইজমা হবে না। 44 সালাতের অর্থ হচ্ছে এখানে দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। উত্তর কি হবে বলো তো পদ থেকে? এখানে উত্তর হবে গ 3টাই হবে, 1, 2, 3 দোয়া, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। 45 সালাতের মাধ্যমে, এখানে উত্তর কি হবে বলো তো? খ 1, 3 ইমান মজবুত হয়, শরীর সুস্থ হয়, এটা হবে না, শরীর সুস্থ হয়, এটা হবে না, আত্মা পরিশুদ্ধ হয়, এই দুইটা হবে, 1 আর 3। 46 শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে কেমন হয়? উত্তর হচ্ছে ঘ আত্মার। 47 ইলম প্রধানত কয় প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। 48 মাকবুল হজের বিনিময় কি? উত্তর হচ্ছে খ জান্নাত। এখানে ক্ষমা, সম্মান, জান্নাতের সর্দারি হবে না, উত্তর হবে শুধু জান্নাত। 49 সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণী রয়েছে? উত্তর হচ্ছে ক 2টি। তারপরে 50 নম্বর কোন ইবাদত ইমান মজবুত করে? উত্তর হচ্ছে ক সালাত। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এখান থেকে তোমরা 5 থেকে 6টা কমন পেয়ে যাও। প্রত্যেক অধ্যায় আমরা এক এক করে দিয়ে দিব। তারপরে সামনে তোমাদের ভিডিও আসবে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ 50টা করে। যারা গত 2টি পর্ব দেখোনি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অবশ্যই দেখে নিবা। ওইখান থেকে তোমরা কমন পাবা। সবগুলো অধ্যায় পড়তে হবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। আর যে আমরা তোমাদের সৃজনশীল ক খ এর জন্য জ্ঞানমূলক যেগুলা দিয়েছে, অনুধাবনমূলক যেগুলা দিয়েছে ওগুলা পড়লে হয়ে যাবে। আর অধ্যায় ভিত্তিক যেগুলা বলেছে সৃজনশীলের জন্য ওগুলা পড়লে হয়ে যাবে। তোমরা বাকি সাজেশনগুলো যারা দেখোনি অবশ্যই প্রত্যেকে সুন্দর করে দেখবা। আশা করছি তোমরা ওইখান থেকে কমন পাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।